কি হয়েছিল? যখন এক পিতা তার 3 দিনের মেয়েকে স্টেশনে ফেলে রেখে আসেন এবং 15 বছর পর পুনরায় যখন আবার সে রেল স্টেশনে ফিরে আসে, এরপর যে সত্য বেরিয়ে আসে তা শোনার পর আপনারও হয়তো পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে। সেজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন এই রকম রহস্যময় ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা, এই ঘটনাটি ঘটে 2003 সালে উড়িষ্যার ছোট্ট একটি গ্রামের এক দরিদ্র পরিবারে। সেখানে বিজয় ও নেহা নামের 2 স্বামী স্ত্রী বসবাস করতেন এবং তাদের আগে থেকেই 3টি কন্যা সন্তান ছিল। কিন্তু বিজয়ের স্ত্রী আবারও একবার গর্ভবতী হয়ে পড়ে। বিজয়ের মনে মনে চিন্তা হতে লাগলো, আবারও যদি এক কন্যা সন্তান হয় তাহলে আমি একা এই 4 মেয়েকে কিভাবে মানুষ করব। এরপর দেখতে দেখতে 9 মাস পেরিয়ে গেল। সবাই ভেবেছিলেন পুত্র সন্তানই হবে, কিন্তু সেটাই হলো যেটা সবার ভয় ছিল। নেহা আবারও এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপর এই খবর যখন বিজয়ের কানে আসে তা শোনার পর বিজয়ের মাথা ঘুরে যায়। এরপর সে ওই বাচ্চাটিকে তার রাস্তা থেকে সরানোর জন্য এক জঘন্য কাজ করলেন। সেই রাতে নেহা তার 3 দিনের মেয়েকে নিয়ে হাসপাতালের এক বেডে ঘুমিয়েছিলেন। এরপর বিজয় লুকিয়ে লুকিয়ে সেখানে আসেন এবং সেই বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়ে পাশের এক রেল স্টেশনে ফেলে রেখে আসেন। এরপর পরের দিন সকালে বিজয় হাসপাতালের সবাইকে বলেন, আমাদের বাচ্চাটি আজ রাতে চুরি হয়ে গেছে। এরপর নেহা অনেক কান্নাকাটি করলেন আর এই সব ঘটনাকে সত্য বলেই মনে করলেন। কেউ একটুও বুঝতে পারেনি এই সব বিজয় করেছেন। এখন তো বিজয়ের রাস্তা পরিষ্কার হয়ে গেল, কিন্তু নেহা প্রতিদিন তার বাচ্চাটির কথা মনে করে আর কাঁদে। এরপর ধীরে ধীরে সময় পার হতে লাগল। নেহাও ধীরে ধীরে এই সব কথা ভুলতে লাগলেন। এই ঘটনার 2 বছর পর নেহা এবার এক পুত্র সন্তানের জন্ম দেন, যাকে পেয়ে বিজয় খুবই খুশি হয়ে গেলেন। এখন বিজয়ের সময় খুবই ভালোভাবে কাটছিল। কিন্তু বিজয় তবুও তাঁর 3 মেয়েকে তার মাথার বোঝা বলেই ভাবতে লাগলেন এবং তাঁর ছেলেকে রাজকুমারের মতো ভালোবাসতেন। কিন্তু কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। তাই মানুষের অতীতের করা পাপের ফল ভবিষ্যতের দিনগুলোতে ভুগতেই হয়। এই ঘটনার প্রায় 15 বছর পর কোনো এক কাজে তারা 2 স্বামী স্ত্রী ওড়িশা থেকে কলকাতা যাচ্ছিলেন। এরপর তাদের সাথে এমন এক ঘটনা ঘটে যা বিজয় কখনোই কল্পনা করতেও পারেননি। ওই ট্রেনের মধ্যেই 16 থেকে 17 বছরের একটি মেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে জল খাবার বিক্রি করছিলেন। কিন্তু সেই মেয়েটির চেহারা হুবহু নেহার সঙ্গে মিলে যাচ্ছে। এরপর নেহা ওই মেয়েটিকে তাঁর কাছে ডাকেন। এরপর তাকে প্রশ্ন করেন, তোমার নাম কি এবং তুমি কোথায় থাকো? তারপর মেয়েটি উত্তর দিয়ে বলেন, আমার নাম রাখি আর আমি এই স্টেশনের পাশেই থাকি। আমি ছোটবেলা থেকেই এই স্টেশনে বড় হই। সবাই বলেন আমার মা বাবা নাকি এই স্টেশনে আমায় ফেলে রেখে গিয়েছিলেন। তারপর এখানকার এক রেলকর্মী আমার জীবন বাঁচিয়েছিলেন। তখন থেকেই আমি ওনার সাথেই থাকি এবং আমি তাকেই বাবা বলে ডাকি। এখন আমার বাবার বয়স হয়ে গেছে। এখন আমি এই সব বিক্রি করি, এতে যা রোজগার হয় তাতেই আমাদের সংসার চলে। ওই মেয়েটির মুখে এইসব কথা শুনে বিজয় সব বুঝতে পেরে যান। এটা তো আমার সেই মেয়ে, যাকে আমি 3 দিনের অবস্থায় এখানেই ফেলে রেখে গিয়েছিলাম। সে এখনো বেঁচে আছে। এরপর বিজয়ের হাত পা কাঁপতে থাকে, কিন্তু ভয়ে তবুও সে চুপ করে থাকে। এরপর নেহা ওই মেয়েটির গলায় একটি চিহ্ন দেখতে পান, যে চিহ্নটি তার হারিয়ে যাওয়া মেয়েটির গলায় দেখেছিলেন। এরপর নেহা একদম বিশ্বাস করে ফেলেন, এটা তো আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে, যে মেয়েটিকে আমি হাসপাতাল থেকে হারিয়েছি। তারপর নেহা খুবই খুশি হয়ে চেঁচিয়ে চেঁচিয়ে এই কথা বিজয়কে যখন বলতে লাগলেন, তখনই বিজয় কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ, এটাই তোমার সেই হারিয়ে যাওয়া মেয়ে। আর তোমার এই মেয়ে কখনো চুরি হয়নি। এই মেয়েকে আমি এই হাত দিয়ে হাসপাতাল থেকে তুলে নিয়ে এসে এই স্টেশনে ফেলে রেখে গিয়েছিলাম, কারণ আমি আর কোনো মেয়ের বোঝা নিতে চাইছিলাম না।
যার জন্য আমি এই অপরাধ করি। এরপর বিজয় সেই হারিয়ে যাওয়া মেয়ের পা ধরে ক্ষমা চাইলেন, কিন্তু মেয়েটি তাকে কখনই ক্ষমা করলেন না। এরপর তার স্ত্রী নেহাও তার সাথে আর সংসারও করলেন না, কারণ যে ফুলের মতো এক নিষ্পাপ শিশুর সাথে এমন জঘন্য কাজ করতে পারলেন, না জানি তিনি আর কিনা করতে পারবেন। বন্ধুরা, খুবই দুঃখের বিষয় হলো আমাদের সবারই একটি কথা অবশ্যই মনে রাখা উচিত, যদি মেয়েরাই না থাকে তাহলে আমরা ছেলে পাবো কোথা থেকে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।